হঠাৎ করে আমার ছোট মাটা আজকে বলে উঠলো, আম্মু তোমার হাতের গরুর মাংস খাই না, অনেক দিন হয়েছে, তুমি গরুর মাংস রান্না করো না নতুন আলু দিয়ে। তো আমার মাটার জন্য আজকে আমি নিজ হাতে গরুর মাংস রান্না করবো, মানে হাতে মেখে নতুন আলু দিয়ে। আর এখনকার আলু দিয়ে কিন্তু এই নতুন আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলেই কিন্তু অনেক মজা লাগে আর বেশ মজা লাগে। আজ হঠাৎ করে আমার মেয়ে আমার কাছে আবদার করলো যে আম্মু তোমার হাতে মাখা গরুর মাংসটা রান্না করো না, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো কি আর করার, তার জন্যই আমি হাতে মেখে আজ গরুর মাংস রান্না করছি। আর গরুর মাংস কিন্তু হাতে মেখে রান্না করলেই কিন্তু বেশি মজা লাগে। তো আমি একে একে সব মশলা দিয়ে মেখে নিলাম আর এটা কিছুক্ষণ রেখে তারপর এটা বসিয়ে দিলাম। প্রতিটা মায়ের মনে কিন্তু এরকম নিজে কিছু না খেয়ে নিজের সন্তানের জন্য রেখে দেওয়া বা নিজের সন্তানের পছন্দের খাবারটা রান্না করা, এটা মনে হয় প্রত্যেকটা মাই করে আমার মতো। আমি কখনো নিজের কিছু খেয়াল না রাখলেও সন্তানের খেয়াল রাখি। তখন আদা রসুন দিতেই ভুলে গেছি, বুঝেন এবার আমার কাজ কি। তো যাই হোক, এখন আদা রসুনটা দিয়ে দিব, চলেন। প্রতিটা মেয়ের কাছেই নিজের সৌন্দর্য অনেক, আর যে আপুরা নিজেদের যত্ন বা নিজেকে আরো সুন্দর আকর্ষণীয় ফিট করে তুলতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রেগনেন্সি আপুদের জন্য এই 3টা প্রোডাক্ট আজকে আমি নিয়ে আসলাম। এটা হলো অ্যাডভান্স বি কেয়ার ক্রিম, যেসব কারণে আপুরা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করান বা বিয়ের পরে কোনো শেপজনিত সমস্যা আছে, তারা আগের মতো আপনার শেপটাকে স্ট্রং এবং সৌন্দর্য করতে চান, তারা অবশ্যই এই ক্রিমটা নিতে পারেন। অ্যাডভান্স বি কেয়ার এসেনশিয়াল ক্রিমটা হলো যাদের হরমোনাল কারণে শেপটা বড় থাকে, তারা কিন্তু ছোট করার কাজে এটা ইউজ করতে পারেন। আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম প্রাকৃতিকভাবে তৈরি। আর অ্যাডভান্স বি কেয়ার এসেনশিয়াল ক্রিমটা হলো প্লাস সাইজের জন্য, যাদের হরমোনাল জনিত কারণে শেপ ছোট বড় করতে চান তারা কিন্তু এই ক্রিমগুলো ইউজ করতে পারেন। অনেক আপুরাই লোকলজ্জার ভয়ে এইসব কথা কারো কাছে বলতে পারে না বা সমস্যার কথা খুলে বলতে পারে না, তাদের জন্য এই ক্রিমগুলি আমি সাজেস্ট করব। এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এবং বারকোড স্ক্যান করে নিতে পারবেন। আপনারা চাইলে আপুর এই পেজ থেকে এখনই অর্ডার করতে পারবেন এবং আমার ক্যাপশনও পেয়ে যাবে। আর ইদানিং জানি আমার কি হয়েছে, আমি সব কিছুতেই ভুলে যাই। আর দেখেন আমার ছোট মাটা কি করতেছে, সেও আমাকে আলু ছিলতে সাহায্য করছে, বলছে যে আম্মু আমিও তোমাকে রান্নায় সাহায্য করব। সেও এখন একটু পাকনা বুড়িদের মতো রান্না বান্না শিখছে। অনেকেই ঠিক আছে গরুর মাংসের ভিতরে টমেটো খায় না, বাট আমি টমেটো খাই গরুর মাংসের। বাট আমার মতো কে কে গরুর মাংসের ভিতরে এরকম টমেটো দেন, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর এই যে নতুন আলু, এই আলুগুলো আমি আস্তে আস্তেই দিব গরুর মাংসের ভিতরে, কারণ গরুর মাংসের ভিতরে আস্তে আলু দিলে অনেক মজা লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমি গরুর মাংসের ভিতরে এরকম আস্ত আলু দিয়ে রান্না করি। আর এভাবে রান্না করলে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর ফাইনালি আমার গরুর মাংসটা অর্ধেক হয়ে গিয়েছে। গাইস, স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। নতুন আলু দিয়ে গরুর মাংস রান্নাটা মনে হয় অনেক ইয়াম্মি হবে। আর আমার বাবু ঠিক আছে এভাবে যে কষানো গরুর মাংস খেতে অনেক পছন্দ করে। আর রান্নার থেকে কিন্তু এভাবে কষানো গরুর মাংস খেতে আরো বেশি মজা লাগে। কার কার এরকম কষানো গরুর মাংস পাতিল থেকে তুলে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর দেখি আন্নুরের কেমন লাগে গরুর মাংস খেতে, ওর রিয়াকশন কি। জানি না আন্নুরের কাছে কেমন লাগবে গরুর মাংসটা, কারণ আমি তো অনেক ঝাল খাই, ও আবার একটু ঝাল কম খায়। আল্লাহই জানে ওর কাছে খেতে মজা লাগে কিনা। ফাইনালি খেয়ে আন্নুরের কাছে গরুর মাংসটা অনেক 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 ইয়াম্মি লেগেছে, বলে আম্মু অনেক মজা হয়েছে। আর খেয়ে দেখলাম আসলে অনেক মজা হয়েছে।